আজকে আপনাদের কাছে সম্মুখে আমরা একটা দীর্ঘদিনের সংবাদ, বিভ্রান্তিকর একটা সংবাদের বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে উপস্থিত হয়েছি। আপনারা জানেন গ্রামীণ কল্যাণ, যেটার পূর্বতন চেয়ারম্যান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এবং এই গ্রামীণ কল্যাণ তার আর্টিকেল অফ মেমোরেন্ডাম অনুযায়ী যেহেতু গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণের প্রবক্তা এবং 97% মহিলারা এটার মালিক, তাই এই গ্রামীণ কল্যাণ একটা প্রজেক্ট নিয়েছিলেন, এন্ডোমেন্ট ফান্ড প্রজেক্ট। এই প্রজেক্টের কাজ হচ্ছে দেশীয় বিদেশি সর্ব জায়গা থেকে তাদের উন্নয়নের জন্য যে কাজ আসবে, এই ফান্ডটা তাদের ওই গ্রামীণ ব্যাংকের এই হতদরিদ্র মহিলা যারা, তাদের ছেলে মেয়েরার পড়ালেখা, তাদের স্বাস্থ্যসেবা, তাদের হাউজিং ঋণ এবং সমস্ত কিছু করার জন্য গ্রামীণ কল্যাণ একটা প্রজেক্ট নিয়েছিল, এন্ডোমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টটাতে তাদের হাতে অনেক টাকা পয়সা এসেছিল। তখন গ্রামীণ কল্যাণ হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন, কোম্পানি আইনের 28 ধারায় দাতব্য অর্গানাইজেশন। সেইখানে গ্রামীণ কল্যাণ দেখলো যে আমার এই ফান্ডটা আমি যদি ব্যবসায় একটু কোথাও খাটাই, তাহলে তো এই দরিদ্র জনগণের ফান্ডটা বাড়বে। তখন সে গ্রামীণ টেলিকম, সেটাও একটা নন প্রফিট অর্গানাইজেশন, সেই গ্রামীণ টেলিকমের সাথে তারা একটা চুক্তিতে আবদ্ধ হলো যে গ্রামীণ ফোনের 43% টু 43.2% শেয়ার তারা ইনভেস্ট করবে থ্রু গ্রামীণ টেলিকম, এবং এইটার ম্যানেজমেন্ট সমস্ত দায়িত্ব গ্রামীণ টেলিকম বহন করবে। তো সেখানে এইটার থেকে যে লাভটা আসবে, এই লাভটার প্রফিট শেয়ারিংটা তারা দুজনে করবে। কল্যাণের হচ্ছে 42% আর গ্রামীণ টেলিকমের হচ্ছে 52%। এই চুক্তি ছিল। এই চুক্তির মধ্য দিয়ে 2004 থেকে 2017 সাল পর্যন্ত এই গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ কল্যাণ তারা ইনকাম ট্যাক্স আপনার রিটার্ন সাবমিট করে আসছে। কীভাবে রিটার্ন সাবমিট করছে? যে গ্রামীণ ফোন যে এটা লাভ্যাংশটা দিচ্ছে, তার অ্যাট সোর্স ইনকাম ট্যাক্স কেটে রাখছে। যখন অ্যাট সোর্স কেটে রাখে, তখন যিনি প্রাপ্য তার তো দিতে হয় না, তারটা তো গ্রামীণ টেলিকমে আরে গ্রামীণ ফোনেই কেটে রাখছে। তো এখন এই 2004 থেকে 2017 সাল পর্যন্ত গ্রামীণ কল্যাণ তার রিটার্নে এইটা দেখিয়ে আসতেছে, এবং এটা ডিসিটি হইতে আরম্ভ করে, ডেপুটি কমিশনার হইতে আরম্ভ করে, জয়েন্ট কমিশনার হইতে আরম্ভ করে, কমিশনার পর্যন্ত অ্যাপ্রুভড। হঠাৎ 2017 সালে বিশেষ কোনো কারণে ট্যাক্সেস ডিপার্টমেন্টের ইন্টেলিজেন্সের মাধ্যমে এই 4 বছরের কেসটা করা হয়, রিওপেন করা হয়। রিওপেন করার পরে জয়েন্ট কমিশনার অফ ইনভেস্টিগেশনের মাধ্যমে এই মামলা ফাইলটাকে আবার রিওপেন করা হয়েছে তাদের ইনভেস্টিগেশনে। কিন্তু জয়েন্ট কমিশনার তো এইটা ইনভেস্টিগেশন করতে পারে না, এক নাম্বার কথা, কারণ এটা তো অ্যাপ্রুভ বাই দ্য কমিশনার। সুতরাং তো জয়েন্ট কমিশনার কিভাবে পারে? তো সুতরাং গ্রামীণ টেলিকম আর কল্যাণ এইখানে এসে রিট পিটিশন ফাইল করলো 14,364/2017, যে আমি ট্যাক্স দেওয়ার পরেও এইখানে আমার উপরে কেন এই ট্যাক্সটাকে ইম্পোজ করাটাকে অবৈধ ঘোষণা করা হবে না। 666 কোটি টাকা, অথচ আমার সমস্ত ট্যাক্স 15% কেটে রাখছে। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে, এডিশনাল কমিশনার মানে জয়েন্ট কমিশনার অফ, তার তো কোনো এখতিয়ার নাই সেটা ওপেন করার, করলে করবে কমিশনার, যেহেতু কমিশনারের আদেশ পর্যন্ত এটা অ্যাপ্রুভড হয়েছে। এই মামলাটা চলাকালীন সময় তখন এক পর্যায়ে হাইকোর্ট বললেন যে আপনারা যেহেতু কমিশনারের
এখতিয়ার, তাহলে আপনারা কমিশনের কাছে একটা, এই মামলাটা স্টে থাকুক, আপনারা কমিশনারের কাছে একটা আবেদন করে আসেন। কমিশনের কাছে গ্রামীণ কল্যাণ আবেদন করলো, আবেদন করার সাথে সাথে একদিনের ভিতরে উইদাউট নোটিশ তারা এটাকে ডিসাইড করে ফেললো যে ইট ইজ অবৈধ। তখন দ্বিতীয় রিট পিটিশন করা হলো 17,727/2017। এই দুইটা মামলা পেন্ডিং। এই দুইটা মামলা আপনারা জানেন 2024 সালের 4ই আগস্ট এইটা আমাদের বিচারপতি কি নাম জনাব খুরশিদ আলম সরকার এবং বিচার মনিরুজ্জামান সাহেব মিলিতভাবে এইটা ডিসমিস করেছিলেন সরকারের পক্ষে। পরবর্তীতে তিনি নিজেই এটা আবার রিকল করেছেন এই কারণে, ওনার যে দ্বিতীয় বিচারপতি ছিলেন মনিরুজ্জামান, উনি তৎকালীন সময় ওই কোর্টের ডিআইজি ছিলেন। তো সুতরাং উনি তো একটা পক্ষপাতিত্বভাবে জাজমেন্ট দিতে পারে না। এই মামলাটাই চলমান। এইটাই পরবর্তীতে সংবাদের মাধ্যমে আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতা থাকাকালীন অবস্থায় এই মামলাটা তার পক্ষে উইথড্র করে নিয়েছেন। আমার মনে হয় আপনাদের এমন কোনো মিডিয়া নাই এইটা প্রচারিত হয় নাই জনগণের কাছে। আসলে মামলার জায়গায় আছে, বর্তমানে এটা পেন্ডিং আছে। আমরাই নিজেরাই এটাকে লিস্টে এনেছি বিভিন্নভাবে। এখন এটা বিচারপতি জনাব মুজিবুর রহমান মিয়া এবং রেজাউল করিম, বিচারপতি জনাব রেজাউল করিম, তাদের দুই বেঞ্চের সমন্বয়ে বেঞ্চ এটা শুনানি হচ্ছে, লিস্টে আছে। আগামীকালকে আমরা আশা করতেছি এটা সেকেন্ড হাফে হয়তো শুনানি ধরবে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে একটা বিভ্রান্তিকর। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, এই মিডিয়ার মাধ্যমেই জনগণের কাছে একটা ভুল মেসেজ গেছে কে এই দুই মামলায় গ্রামীণ কল্যাণ সে ট্যাক্স ফাঁকি দিয়েছে। আসলে তো গ্রামীণ কল্যাণ ট্যাক্স ফাঁকি দেয় নাই, তার তো অ্যাট সোর্সে ট্যাক্স নিয়ে নেওয়া হচ্ছে। সে মামলা করেছে কেন আমার উপরে ট্যাক্স দেওয়ার পরও ট্যাক্স দেওয়া হবে, আর এইটাকে প্রচারিত হয়েছে ট্যাক্স ফাঁকির মামলা। যে জিনিসের বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থা, বিভিন্ন মিডিয়াগুলি আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করছে, যদি তাই হয় তাহলে তোমাদের মিডিয়াতে এইভাবে প্রচার হচ্ছে কেন, তার কোনো উত্তর আমরা দিতে পারি নাই। আজকে আপনাদের কাছে আমরা এটা ব্যাখ্যা করছি। এটা হলো আপনার এই জিনিসটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, সে গ্রামীণ কল্যাণের কাছে যদি বলে তোমাকে আবার 35%, 15% ট্যাক্স দিতে হবে, তাহলে গ্রামীণ টেলিকম যার মাধ্যমে সেই বিনিয়োগ করছে, তাহলে তাকে তার টাকাটা ফেরত দিতে হবে, ওইটাকে ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে দুই পক্ষের প্রফিট শেয়ারিংয়ের একজনকে ইনকোয়ারি করে তাকে বলতেছে এটা তোমার আউটসোর্স ইনকাম, সুতরাং এটাকে ট্যাক্স দিতে হবে। তাহলে এটা যদি আমার আউটসোর্সিং ইনকাম হয়, তাহলে তো এটা গ্রামীণ টেলিকমের তো ট্যাক্স দেওয়া হয়েছে, সেই সমস্ত কিছুতে তোলেও তাকে এটা ফেরত দিতে হবে, সেটা ইনকোয়ারি করা হচ্ছে না। এই হচ্ছে